আসসালামু আলাইকুম বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দীর্ঘদিন ধরে এই পেজটিতে ভিডিও আপলোড করতে পারতেছি না, কারণ ভ্রমণে যাওয়া হচ্ছে না। নিজ মাতৃভূমিতে আছি। পীর সাহেব আল হুসাইনি দরবার শরীফে আমি অবস্থান করতেছি আজকে, এবং আপনাদেরকে ভিডিও দেখাবার চেষ্টা করতেছি। এই দরবার শরীফের খুঁটিনাটি এবং ইতিহাস আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। আজ থেকে প্রায় 200 বছর আগে এখানে ঐতিহাসিক সুলতানশি দরবার শরীফ থেকে এক আল্লাহর আউলিয়ার আগমন ঘটে। উনি ছিলেন আওলাদ রসুল নাসিরুদ্দিন সিপাহসালার অধস্তন পুরুষ সৈয়দ আলাই মিয়া সাহেব। ওনারই আওলাদরা বর্তমানে এখানে বসবাস করতেছেন এই দরবার শরীফে। এই দরবার শরীফে বাংলাদেশের বৃহত্তর সবচাইতে বিশাল মানুষের সমাগম হয় মহরম মাসে। মহরম মাসে তাজিয়া শোক মিছিল এইখানে পালন করা হয়। লক্ষাধিক মানুষের উপরে এখানে আগমন ঘটে। এইখানে প্রথমে জমিদার বাড়ি ছিল। জমিদার বাড়ির কিছু স্থাপনা এখনো রয়ে গেছে। এই ইটগুলা দেখতে পারতেছেন। এই পাশেই এইখানে পাক পাঞ্জাতনের মুকাম, এবং ওনাদের বিশাল আরেকটি মুকাম আছে। এইটা একটা মুকাম। আর এখানে পাশে কবরস্থানগুলো আছে, পারিবারিক গুরুস্থান এবং উলিয়াদের পার্শ্ববর্তী উলিয়াদের গুরুস্থান রয়েছে। এখানে জমিদার বাড়ির কিছু নিদর্শন রয়েছে। শোনা যায়, তারা বলেন যে আলাইমা সাহেব এখানে জমিদারি স্থাপন করেছিলেন, এবং এইখানে পরবর্তীতে উনি জমিদারি ছেড়ে দিয়ে ইসলামের খেজমতে নিজেকে নিয়োজিত করেছিলেন, এবং পীর মুরিদি করে আহলে বায়াত এবং পাঞ্জাতনের শান মান প্রকৃত ঘটনা মানুষের সামনে তুলে ধরেন। পাশে এখন একটি ঘাট দেখা যাচ্ছে। এটা জিয়াউর রহমানের আমলে, জিয়াউর রহমান নিজেই নির্মাণ করেছেন। অনেকবার এখানে দরবার শরীফে এসেছেন। এই যে বর্তমানে যে ঘাটটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা জমিদারি আমলের ঘাট, পুরাতন ঘাট। এই ঘাটগুলার ইট বর্তমানে এলাকাবাসী বিভিন্ন মানুষ এগুলো ছুটিয়ে নিয়ে যেতেছে। আসলে সংরক্ষণ ঠিকভাবে না করার কারণে অনেক ঐতিহ্যবাহী জিনিসগুলো হারিয়ে যাইতেছে। পাশে অনেক ঘর নির্মাণ আছে, যেখানে মুরিদানরা উরুসের সময় আসে এবং থাকে। এখন যে স্থাপনাটি আপনারা দেখবেন, প্রাচীনতম বাংলাদেশের আরেকটি স্থাপনা। এটা অস্ট্রগ্রামে হাবিলি বাড়ির পাশেই কুতুব মসজিদ হিসাবে পরিচিত। বাংলাদেশের এই স্থাপনাটা কত সালে নির্মাণ কিংবা কে নির্মাণ করেছে এটা আজও আমরা জানি না। ঐতিহাসিকভাবে জানা যায় না, কোনো ফলকলিপি পাওয়া যায়নি। কিন্তু এটার পাশে একজন আউলিয়া আছেন, আউলিয়ার মাজার আছে। এই আউলিয়ার মাজারে অনেক ভক্ত অনুসারীরা আসে। এই আউলিয়া কত সালে কিংবা কীভাবে আসছেন এটাও জানা যায়নি। ইয়েমেন থেকে সম্ভবত ওনার আগমন হয়েছে। নামের পাশে এখানে লেখা আছে ইয়ামানি, তো আমরা ধারণা করি এমন থেকে উনি এসেছেন। সৈয়দ শাহ কুতুব ইয়ামানি। আবারও দেখতেছেন ভক্তবৃন্দরা এখানে প্রতি সময় মাজারে আসে। আরও অনেক কিছু মাজার কিংবা গুরুস্থান রয়েছে, নাম ঠিকানা এখানে নাই। সেই সময়ের হয়তো বিখ্যাত মানুষগুলো এখানে শুয়ে আছেন। এই দুনিয়াতে আমাদের কারোই থাকার জায়গা না, চলে যেতে হবে সবাইকে। আমরা এখন মসজিদের ভিতরে প্রবেশ করব, আপনাদেরকে মসজিদের ভিতরটি দেখানোর চেষ্টা করব, এবং মসজিদের কাজগুলা, নির্মাণ এবং ইটগুলা যে আজকে থেকে এত বছর আগে কী ধরনের ইট ব্যবহার করা হতো সেইগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। এটা হলো মসজিদের ভিতর। অত্যন্ত সুন্দর মসজিদের নির্মাণ। আজ থেকে প্রায় 100 বছর আগে মসজিদগুলা কীভাবে নির্মাণ হতো। কোরআন শরীফ রাখার জন্য জায়গা, মোমবাতি জ্বালানোর জন্য জায়গা, এইভাবেই রাখা হতো। বিশাল বিশাল পিলার এবং গম্বুজ দিয়ে নির্মিত। এবং এই দেখুন এখানের মধ্যে যে কারুকার্যগুলা কি সুন্দরভাবে নির্মাণ করা হয়েছে। আজকে মসজিদের খাদিমকে আমাদের পরিচয় দিতেছেন হাবিলির পীর সাহেব। আমি চন্দ্রচূড়ি দরবার শরীফ থেকে এসেছি। গুনিয়ক দরবার শরীফের পীর সাহেব এবং খান্দুরা থেকে এসেছেন একজন। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন।